বইমেলা আসছে। আর বইমেলার প্রথম আমার বইমেলা আসার গল্পটা বলি। সেটা হচ্ছে, তখন আমি কৃষ্ণনগর থেকে কলকাতায় এলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে আমি তখন ছাত্র, কোনো পয়সা নেই পকেটে। যতটুকুনি পয়সা পাই সেটা পড়াশোনার কাজে বেরিয়ে যায়। আলাদা কোনো টিকিট কাটার কোনো পয়সা আমার কাছে নেই, কিন্তু বইমেলায় আসতে হবে। কৃষ্ণনগর থেকে আসছি, কৃষ্ণনগর লোকাল চেপে কলকাতায় বইমেলায় আসবো বলে। তো শিয়ালদা স্টেশনে নেমেছি। শিয়ালদা স্টেশনে নামতেই কিছুক্ষণের মধ্যেই আমি চেকারের হাতে ধরা পড়লাম। এই টিকিট কই? দেখেই মনে বুঝতে পেরেছি আমার কাছে টিকিট ছিল না। টিকিট কই? হাতে দু একটা বই, আমার পড়ার বই। তখন আমি এমএ করছি ইংরেজিতে, হাতে বই। তো আমি তখন বললাম, আমার কাছে টিকিট নেই। না টিকিট নেই? তুমি ট্রেনে উঠেছো, কোথা থেকে আসছো? আমি বলতেই পারতাম আমি উল্টোডাঙ্গা থেকে আসছি, কিন্তু আমি বললাম হ্যাঁ আমি কৃষ্ণনগর থেকে আসছি। এতটা পথ এসেছো, তোমার কাছে টিকিট নেই? না চলো। আমি কোথায় যেতে হবে? বললো চলো। তো বললো আমাকে নিয়ে যেতে লাগলো। তবে হঠাৎ চেকারের কি মনে হলো, আমার হাতের বইগুলোর দিকে তাকাচ্ছে। তবে সে ইংরেজি বই কেন তোমার হাতে? আমি বললাম আমি একেবারে ক্লাসরুমের বই এগুলো। তাই নাকি? দেখি তো। বলে একটা বই নিয়েছে। বই নিয়ে পাবলো নেরুদার কবিতা। সেটা তখন আমার ইউনিভার্সিটি লাইব্রেরির বই। আমার ইউনিভার্সিটিতে কল্যাণী ইউনিভার্সিটি, কৃষ্ণনগর থেকে কল্যাণী যাতায়াত করে পড়ি। এইবার হাতে সেই চেকার ভদ্রলোক হাতে নিয়ে পাবলো নেরুদা কি কবি? উনি কবি? আমরা হ্যাঁ। পাতাটা উঠে দিন, বলো তো দেখি একটা কবিতা বলো তো দেখি। আমি বললাম তখন আমার নেরুদার খুব ফেভারিট, আজও সেই ফেভারিট কবিতা, টুনাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইনস। কবিতাটা গড়গড় করে বলতে শুরু করলাম। শুনে শুনে বললাম তোমায় ছেড়ে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম কিন্তু আর পাবলো নেরুদা শোনালে হবে না। নেক্সট টাইম তোমায় টিকিট কেটে আসতে হবে। আমি ওকে খুব বিরাট ধন্যবাদ দিয়ে পাবলো নেরুদাকে আর একবার মনে মনে প্রণাম করে আমি এগিয়ে গেলাম, গিয়ে বইমেলাতে এলাম। বইমেলাতে হচ্ছে, বইমেলা তখন হতো রবীন্দ্র সদনের একেবারে উল্টো দিকে। এত বড় তো বইমেলা ছিল না তখন, রবীন্দ্র সদনের উল্টো দিকে। আমি যখন বইমেলাতে ঢুকেছি কখনোই বিকেল বিকেল সন্ধে হবে হবে এইরকম সময়। তো তখন আমার এদিক ওদিক লিটল ম্যাগাজিনে সব কবিতা বেরিয়েছে। মনে হয় একটা কি দুটো দেশ পত্রিকায় বেরিয়েছে। আর সব লিটল ম্যাগাজিনে সব জায়গায় লিখি, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কলকাতা, নদিয়া, সব লিটল ম্যাগাজিনে। প্রায় 10 বছর শুধু আমি লিটল ম্যাগাজিনে লিখেছিলাম, প্রথম 10 বছর। তো বইমেলাতে ঢুকে এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে দেখি 2-3 জন আশপাশ থেকে বলছে ওই তো আসছেন, ওই তো আসছেন, ওই তো আসছেন বলে একজনের দিকে সবাই খুব তাকিয়ে আছে। তো আমি তার ছবি দেখেছি, তখন তো টেলিভিশন ছিল না। আমি তার ছাপা ছবি দেখেছি, দেশ পত্রিকায় দেখেছি বা অন্যান্য পত্র পত্রিকায় তার ছাপা ছবি দেখেছি, বইয়ের পেছনে দেখেছি। তো সবাই, অনেকে গিয়ে তার সঙ্গে কথা বলছে। কিছুক্ষণের মধ্যেই একটা বলয় তৈরি হয়ে গেল, বিখ্যাত লেখক। তিনি তখনও অত বয়স হয়নি তার, কিন্তু খুবই বিখ্যাত। তো আমি সদ্য তিনি বিদেশ থেকে ফিরেছেন। তো আমি ভাবলাম আলাপ করি। কে আলাপ করিয়ে দেবে? কেউ তো আলাপ করিয়ে দেওয়ার নেই আমার।
তখন আমি গুটি গুটি পায়ে ওই একটু ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে দাঁড়াতে উনি আমাকে বললেন, কি তোমার নাম কি, আমাকে জিজ্ঞেস করলেন। আমি বললাম, আগে আপনি এখানে সই দিন। বলছে, হ্যাঁ দেবো, নামটা বলো, নাহলে সই দেবো কি করে। আমি তখন বললাম, আমার নাম সুবোধ সরকার। তখন বললো, ও হ্যাঁ, আমি তো তোমার কবিতা ছেপেছি, কৃত্তিবাসে তোমার কবিতা ছেপেছি, দেশে কবিতা ছাপা হয়েছে তোমার। তা উনি এতটাই মনে রেখেছেন, আমি তো স্তম্ভিত, অবাক, হতবাক। তারপরে উনি কিছুক্ষণের মধ্যেই আমাকে বললেন, কি চা খাবে, ওরা সবাই যাচ্ছে চা খেতে। উনি বললেন, এসো, বলে উনি নিয়ে গিয়ে চা খাওয়ালেন। এই হলো আমার কলকাতা বইমেলাতে প্রথম প্রবেশ, শুধু নয়, সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার প্রথম আলাপ। কিছুক্ষণ বাদে, এই মিনিট 10-15, অনেক এ কথা সে কথা, ওর যে সমস্ত লেখা পড়ে আমি মুগ্ধ হয়েছি সেই লেখাগুলোর কথা বলছিলাম। উনি খুব মন দিয়ে শুনছিলেন। শুনে টুনে সব শেষে উনি যখন চলে যাচ্ছেন, অনুষ্ঠান ছিল, চলে যাচ্ছেন, তখন আমাকে বললেন যে, তুমি যেতে পারবে? আমি বললাম, কোথায়? বললো, ভোপালে যেতে পারবে? আমি বললাম, হ্যাঁ, ভোপালে। ভোপালে ভারত ভবন, সেটা আমি পড়েছি, ওনার লেখাতেই পড়েছি, দেশ পত্রিকায়। আমি বললাম, হ্যাঁ, ভারত ভবন। বললো, ভারত ভবনে খুব কম বয়সী লেখকদেরকে, কবি লেখকদেরকে একটা অনুষ্ঠানে ডাকা হচ্ছে। ওরা আমাকে ফোন করেছিল, অশোক বাজপেয়ী আমাকে ফোন করেছিলেন, তিনি চাইছেন একেবারে কম বয়সী ছেলে মেয়েদের নিয়ে একটা অনুষ্ঠান করতে, অন্তর্ভারতী সেই অনুষ্ঠানের নাম। তুমি যেতে পারবে? তো আমি তো হাতে চান্স পেলাম, আমি বললাম, অবশ্যই। তো আমি তো কোনোদিন মানে মেদিনীপুরের বাইরে যাইনি, একবার মেদিনীপুর গিয়েছিলাম, তার বাইরে তো আর কোথাও যাইনি। বললো, তো খুব ভালো, যাও ঘুরে এসো, আমি তোমার নাম পাঠিয়ে দেবো, তুমি ঠিকানাটা লিখে দাও। আর তো কিছু নেই, ফোন নাম্বারও নেই আমার, আমি ফোন ছিল না, তারপরে অন্য কোনো যোগাযোগের ব্যবস্থা নেই। শুধুমাত্র একটা কাগজে আমি আমার ঠিকানাটা, কৃষ্ণনগরের ঠিকানাটা লিখে দিলাম, সুবোধ সরকার, পাত্র মার্কেট, কৃষ্ণনগর, নদিয়া। উনি হাতে এটা নিয়ে দেখে বললেন, এই ঠিকানায় তোমার কাছে চিঠি চলে যাবে তো? আমি বললাম, হ্যাঁ, এই ঠিকানা তো সব চিঠি আমি পাই, লিটল ম্যাগাজিনে লিখে সেই কাগজগুলো পাই। বললো, খুব ভালো, এই ঠিকানায় তুমি চিঠি পাবে। তো এইভাবে হচ্ছে বইমেলার, আমার প্রথম বইমেলায় প্রবেশ, এবং প্রথম দিনই সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।